চোর সন্দেহে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো সেই ছেলেটা ছিল মানসিক ভারসাম্যহীন, ছিল এক সময়কার মেধাবী ছাত্র, ছিল বাবা মার স্নেহের সন্তান, ছিল এক নিঃস্ব প্রেমিকা। তার বাড়ি ছিল বাংলাদেশের পাথরঘাটায়। তার নাম ছিল তোফাজ্জেল। লোকটা তার জীবন থেকে একে একে হারিয়েছে সবকিছু, আর সে চোট তার সুস্থ মস্তিষ্কের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। নিঃস্ব হয়ে পথে পথে হেঁটে বেড়াতো পাগল হয়ে। এই প্রেমিক পাগল লোকটার থেকেই প্রথমেই চুরি হয়েছিল তার প্রেমিকা, মহব্বতের মানুষ। সে ভালোবেসেছিল তারই এলাকার চেয়ারম্যানের মেয়েকে। পূর্ণত পায়নি সে প্রেম। মেয়েটা তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে নেয়। এটা ছিল তার হারানোর শুরু মাত্র। এরপর একে একে তার থেকে চুরি হয়ে যায় তার বাবা ও মা। ওপারের ডাকে সাড়া দিয়ে চলে যান তারা। ছেলেটা মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর পাগল ছোট ভাইকে দেখার দায়িত্ব নেন তার বড় ভাই। পেশায় ছিলেন পুলিশের এসআই। এদিকে কথায় আছে, অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। এই শেষ আশ্রয় বড় ভাইটাও তারপর চুরি হয়ে যায় তার থেকে। উনিও পাগলটাকে একা করে ওপারে চলে যান। এরপর আর কিছু কি ছিল এই মানুষটার থেকে ছিনিয়ে নেওয়ার মতো? হ্যাঁ ছিল। সেটা হলো তোফাজ্জেলের নিজের জীবন। মানুষটাকে গত 2 দিন আগে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র নামধারী মনুষ্যধীন কিছু জানোয়ার। মারতে মারতে সে যখন অজ্ঞান হয়ে যায়, তাকে পানির ঝাপটা দিয়ে আবার ডেকে তোলা হয়। তাকে খেতে দেওয়া হয় তার জীবনের শেষ ভাতের থালা। খাওয়ার সময় পাগল লোকটা বোঝেনি তারপর তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। যে খেতে দেয় সে কি মেরেও ফেলে? কিন্তু না, শেষ রক্ষা হয়নি তার। চোর অপবাদে গ্যাস লাইট দিয়ে পায়ের পাতায় আগুন ধরিয়ে দেওয়া হয়। চোখের পাতা ভুরু কেটে দিয়ে পেটাতে পেটাতে তোফাজ্জেলের থেকে তার জীবনটাও কেড়ে নেওয়া হয়। পাগল নষ্ট হবে, কষ্ট পাবে, তাতে কার কি বা আসে যাবে? যেই মানুষটার থেকে তার জীবন, তার সবকিছু চুরি করে নিয়েছে, সেই মানুষটা মৃত্যুর আগে জেনে গেল সে নাকি আসলেই চোর। তোফাজ্জল শেষমেশ হারিয়ে গিয়ে হয়তো মুক্তি পেল সব হারানোর যন্ত্রণা থেকে। প্রিয় তোফাজ্জল, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে জ্বলে থেকো। আমাদের ক্ষমা করে দিও।